দুজনেই ভীষণ গুণী ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, হ্যাঁ, দুজনেরই সুন্দর অনেক গুণ আছে। নাদিয়া আর সবকিছু বাদ দিলেও নাদিয়া আপু ভীষণ সুন্দরী। মানে নাদিয়া আপুর কোন বিষয়টা মানে আকৃষ্ট করেছে প্রথমেই, মানে প্রেমের শুরুতে? নাচ, প্রেমটা আসলে অভিনেত্রী, নৃত্যশিল্পী, গানও গাইতে পারে, সুন্দর হাসি, কিন্তু স্পেসিফিকলি হয় না যে বিশেষ করে ওই গুণটা ভালো লাগছে? না, এটা কি কখনো মনে পড়ছে বা কখনো বলা হয়েছে আপুকে? না, যদি বলি আমি সেটা হচ্ছে পারসেপশনটা আগে বলতে হবে। সেটা হচ্ছে যে যেই কারণে নাদিয়ার সাথে থাকতে চাওয়া কিংবা থাকা কিংবা সংসার জীবনে আসা, সেটা হচ্ছে যে ও ফ্যামিলি এবং সংসারটাকে অনেক পছন্দ করে, ভালো ফ্যামিলিয়ার গার্ল, এটা অনেক বেশি, যে ফ্যামিলিকে সে খুব প্রায়োরিটিতে পছন্দ করে। সো সেইটি আসলে রিজন হচ্ছে তার সাথে ঘর বাঁধা। আচ্ছা, নাইম ভাই গান পারে খুব দারুণ, দেখতেও হ্যান্ডসাম সে, এবং সে দারুণ অভিনয় করে, সে দারুণ দুষ্টু স্বভাবের একটা ছেলে, মানে একটা মেয়েরা যা চায়, তাই না? তো কোনটা বেশি প্রথমে ক্লিক করেছে আসলে? সত্যি কথা বলতে গেলে নাইমের প্রথম আমারও যেটা মনে হয়েছে ওর সাথে কথা বলে, আমাদের তো আসলে খুব অল্প দিনের মানে ওইভাবে পরিচয়, বিয়ে হয়ে যায়, এবং আমাদের প্রেম বলো বা ভালোবাসা বলো সেটা আসলে বিয়ের পরেই শুরু। কিন্তু ওকে বিয়ে করার ব্যাপারে আমার পজিটিভ যেইটা আসে সেটা হলো যে ও ভীষণই পরিবার কেন্দ্রিক একটা ছেলে। বাবা মা, ভাই বোন, এই মূল্যবোধগুলো নিয়ে গড়ে ওঠা একজন মানুষ। এবং বাইরে থেকে দেখে অনেকে ওকে অনেক রকম, যে ও ফান ফুর্তি সবসময় এরকম, মেয়েরা কিন্তু সেটা পছন্দ করে। আবার কিন্তু ভেতরে ভেতরে ভীষণই ও ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ, এবং ও সংসার করতে চায় অনেক বেশি, সংসারকে ঘিরে ওর অনেক স্বপ্ন আছে। আর বলবো যে এই বিষয়গুলো এবং ওর কনভিন্সিং ব্যাপারটা, ও আমার সাথে যখন কথা হয়েছে ওর, যে আমি আসলে সংসার করতে চাই এবং তোমাকে নিয়ে আমি একটা বাকি জীবনটা একসাথে কাটাতে চাই, এবং আমার কাছে মনে হয় যে আমরা দুজন একসাথে পথ চলতে পারবো। এই কথাগুলো আসলে দুজন মানুষের মেন্টালিটি যখন এক জায়গায় যায় তখনই কিন্তু একসাথে পথ চলাটা শুরু হয়, তাই না?